ওই মোবাইলে খুটখুট না করে কাপড়টা না নিয়ে কাজটা করবে কি করে? আরে নাও না রে বাবা। ও কাকিমা, টুল বক্স। স্যার, আপনি এখানে? দে দে ওকে যন্ত্রপাতির বাক্সটা দে তো। ফ্রিজ সারাতে এসছে, এদিকে যন্ত্রপাতি কিছুই আনেনি। আর এই যে একটা কথা বলে দিচ্ছি, এগুলো কিন্তু ওদের জিনিস, আবার নিজের ভেবে নিয়ে চলে যেও না। কাকিমা, তুমি কাকে কি বলছো? উনি তো... কি তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তো উনি তো আমাদের বাড়ি তো ফ্রিজই সারিয়ে গেছিলেন। ও, তোদের ফ্রিজটা সারাতে এসে কি সব যন্ত্রপাতি ওখানে রেখে চলে এসছো? মানে অদ্ভুত তো তুমি। না না, আজকে নয়, আগে ঠিক করে গেছেন। তুই একটু থাক, কাজ হয়ে গেলে ওই যন্ত্রপাতির বাক্স নিয়ে চলে যাস। দিয়ে দিও। জল বন্ধ করতে এসে আবার জল ফেলে দিয়ে গেল। উফ বাবা, এইগুলো আবার পরিষ্কার করতে হবে। পারলে ক্ষমা করে দেবেন স্যার, আসলে কাকিমা তো আপনাকে চেনেন না, তাই। কোনো ব্যাপার না, ইটস ওকে, ম্যানেজ করে নাও। তুমি একদম ভেবো না এসব নিয়ে। এক মিনিট। এরকম একটা অফিস যদি আমি একটা চাকরি পেতাম। আপনি কি কারোর সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ, আর্য সিংহ রায়। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, কিন্তু ওনার সাথে আমার খুব দরকার আছে। সরি, এইভাবে চাইলেই আর্য স্যারের সঙ্গে দেখা করা যাবে না। কিন্তু উনি আমাকে চেনেন, একবার প্লিজ বলুন না। মানে আমি... এক্সকিউজ মি, তুমি আর্যকে কিভাবে চেনো? আমার সাথে কাল ওনার কলেজে দেখা হয়েছিল, উনি আমাকে চেনেন। আমি একটা জিনিস ফেরত দিতে এসেছি, উনি কালকে আমাকে দিয়েছিলেন। তোমাকে দিয়েছিল? হ্যাঁ, ওনাকে বললেই হবে, আমি অপর্ণা। ঠিক আছে, তোমার কাছে যেটা আছে সেটা রিসেপশনে রেখে চলে যাও। ম্যাম, বলছি ওই জিনিসটা ওভাবে দেওয়া একটু মুশকিল, দামি জিনিস, তাই আমি চাই নিজে হাতে ওই জিনিসটা ওনাকে দিতে। কি জিনিস বলো তো? একটা ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেক মানে দেখি একবার। আমি দিতে বললাম তো। হ্যাঁ ম্যাম, দিচ্ছি। ম্যাম, স্যারকে একবার বলবেন অপর্ণা ওনার বিশ্বাস রেখেছেন। আসি, হ্যাঁ। স্টপ। কোথায় চেক? ব্ল্যাঙ্ক চেক ফেরত দিতে এসেছিল তো, চেকটা কোথায়? মানে চেকটা কোথায় গেল? চেকটা ছিল। ও, খুঁজে পাচ্ছ না? না,
ম্যাম বিশ্বাস করুন চেকটা এর মধ্যে ছিল। আরে কি বিশ্বাস করব? মানে আমি যেটা দেখছি সেটা কি ভুল সেটাই বলার চেষ্টা করছো তো? আর্যর চোখে মহান হবে বলে তুমি এই ড্রামাটা করলে। অ্যাকচুয়ালি ইয়েস, মানে আর্য তো এই এনভেলপটা খুলে দেখতো না, আর ওর অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা 15 লাখ টাকা ডেবিট হলেও সেটা ও খেয়াল করতো না। না 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 ম্যাম, সরি ম্যাম, চেকটা এখানে ছিল কোনোভাবে কিছু। ও মানে ডানা গজিয়ে উড়ে গেছে তাই না? ম্যাম বিশ্বাস করুন আমি চেকটা ফেরত দিয়ে যাব। ঠিক নো, একদম না। তোমাকে যাতে এই অফিসে আর কখনো না দেখি, আর আর্যর আশেপাশে তো একদমই না। ইউ নো হোয়াট, তুমি না একটু বেশি ওভার স্মার্ট। মানে সবাই তো চেক পেলে খুশি হয়ে চলে যায়, আর তুমি তো অন্য লেভেলে খেলছো। না ম্যাম, আপনি আমাকে ভুল বুঝছেন। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তো তোমাকে গেট আপে দেখেই বুঝে গেছিলাম যে তুমি এখানে কিছু হাতাতে এসেছিলে। আর তোমার মতন এরকম ছোট ঘরের মেয়েদের না এটাই নেচার থাকে। ছোটবেলা থেকে মা বাবা এভাবেই ট্রেনিং দেয়, তাই না? ম্যাম প্লিজ আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মা বাবার সম্বন্ধে কিছু বলবেন না। ওদেরকে প্লিজ এইসবের মধ্যে টানবেন। ম্যাডাম কেন টানবো না? তোমার বাবা মাকে কেন টানবো না? তারাই তো শিখিয়েছে তোমাকে এসব, কিভাবে শেমলেস হতে হয়, কিভাবে অন্যদের জিনিস হাতাতে হয়, এসব কিছু। আউট, গেট আউট। প্লিজ ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট, প্লিজ। অনেকবার বলছি প্লিজ বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি তোমাকে দেখেই বুঝে গেছি, তোমাকে যতটা ইনোসেন্ট দেখতে না, তুমি ততটাই কানিং এন্ড ততটাই গ্রিডি। নাও জাস্ট গেট আউট। সবাই প্লিজ এই মেয়েটাকে দেখে রাখো। শি ইজ আ ফ্রড। নাও প্লিজ গেট আউট। বলছি এই তো 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 তো। চিরুনিটা এখানে ঢুকে গেছিল, দেখেছিস? গোলাপি ছোট চিরুনিটা পাচ্ছিলাম না, সব ফ্রিজের তলায় ঢুকে গেছে গো। আরো কি আছে? যেটা চামচটাও এখানে ঢুকে গেছিল রে। বার করো বার করো, দেখো অনেক জিনিস পাবে। এই যে মাথার গার্ডারটা দেখেছো, কত কি ফ্রিজের তলায় ঢুকে আছে। শোনো না, আর একটু ভালো করে হাতরে দেখো তো। অনেকদিন ধরে একটা ঢাকনা পাচ্ছি না, আমার মনে হচ্ছে ওর তলাতেই ঢুকে পড়ে আছে। বার করো বার করো। কাকিমা কাকিমা এসব ওনার কাজ নয়। এই চুপ কর তো। ফ্রিজ সারাতে এসেছে, একেবারে পরিষ্কার করে দিয়ে যাবে। ওগুলো কাজের মধ্যেই পড়ে, ওর জন্য আবার আলাদা লোক ডাকবো নাকি? এই তো ঠিক হয়ে গেছে। এই তো আপনার ফ্রিজ একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দারুণ ব্যাপার। বাবা, এই বেশ ফ্রিজ সামান্য সারিয়ে দিয়েছো তো এমন করছো যেন মরা মানুষ বাঁচিয়ে তুলেছো। এতে আবার এত উত্তেজিত হওয়ার কি আছে? এটা তোমার রোজকার কাজ। না না, মানে এমনি। যাকে যা বুঝলাম বেশি গোলমাল কিছুই হয়নি, ও আমিই পারতাম সারিয়ে নিতে। যাকে এবার সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দাও দেখি। কাকিমা কাকিমা ওসব আমি করে দিচ্ছি, তুমি ওনাকে ছেড়ে দাও। একটু চুপ কর না তুই। ফ্রিজ সারাতে এসছে, ফ্রিজটা একটু গুছিয়ে দিয়ে যাবে কে? এগুলো ওদের কাজের মধ্যেই পড়ে। আরে তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? ও ভাবছো এগুলোর জন্য আবার ওই আলাদা করে টাকা পাবে, তাই তো? সে গুড়ে বালি। না না, আমার দরকার নেই। আপনি তো আগে টাকা দিয়েছেন, তাতেই হবে। আপনি বরং এই 24 টাকা আপনার মেয়েকে দিয়ে দেবেন।
এটা আবার কিসের টাকা? এটা অপর্ণারই টাকা, কলেজে যাওয়ার পথে আমাকে ধার দিয়েছিল, আমি ভরে দিচ্ছি। ও, এই জন্য তুমি অপুকে ভালো চেনো, তাই না? এই এই শোনো না, শোনো না, শোনো না, বলছি যে আমাদের ওই পাখাটা না খুব ঢিকির ঢিকির করে চলে, ওটা একটু সারিয়ে দাও না। আমি বুঝে গেছি তুমি খুব ভালো মিস্ত্রি, তুমি পারবে, একটু সারিয়ে দাও না গো। বলছি আজ আমার অন্য বাড়িতে কাজ আছে, এখন যাই। তবে পরে এসো কিন্তু। হ্যাঁ, এই বিল উঠে যাবে। স্যার, সরি স্যার, ভেরি ভেরি সরি কাকিমার ব্যবহারের জন্য। না না, ইটস ওকে, কোনো ব্যাপার না। স্যার, স্যার আপনি এখানে এসেছেন আর অপু গেছে আপনার অফিসে। আমার অফিসে? হ্যাঁ, ওই চেকটা ফেরত দেওয়ার জন্য। তোমার মতন এরকম ছোট ঘরের মেয়েদের না এটাই নেচার থাকে। ছোটবেলা থেকে মা বাবা এভাবেই ট্রেনিং দেয়, তাই না? অপর্ণা না? এই একটু গাড়িটা সাইড করো তো। আপনি এখানে এসেছেন আর অপু গেছে আপনার অফিসে। এই তো ছিল, গেল কোথায়? চলো স্টার্ট দাও। এ দেখুন ম্যাডাম, আসল নকল জামদানির কাজ বুঝবেন কি করে? আসল জামদানিতে না এই সুতোগুলো পাক খেয়ে খেয়ে আসে, আর নকল অপু, অপু, হে কি হচ্ছে রে মা, কি হচ্ছে? কাঁদিস না, কাঁদিস না, শান্ত শান্ত, চল চল আমার সাথে চল, চল 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 আমার সাথে চল। চলে গেল দোকানে, কাস্টমার রেখে চলে গেল। আর কি মাগনা কাজ করাই নাকি? যখন খুশি চলে যাবে, পরপর দুদিন এক কাণ্ড। সাপের 5 পা দেখেছে সতীদা, আমিও দেখে নেব। শান্ত শান্ত শান্ত, বল তো মা, এবার বল কি হয়েছে বল। এই দেখো বাবা, এই খামের চেকটা নেই। কি? আর্য স্যার এত বিশ্বাস করে আমাকে ব্ল্যাঙ্ক চেকটা দিল, বলে গেল কোথায় চেকটা? ওকে, সিট ডাউন, সিট ডাউন। কিঙ্কর, অপর্ণা এসেছিল এখানে? আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মা বাবার সম্বন্ধে কিছু বলবেন না। তারাই তো শিখিয়েছে তোমাকে এসব, কিভাবে শেমলেস হতে হয়, কিভাবে অন্যদের হাতাতে হয় সবকিছু। তোমাকে যতটা ইনোসেন্ট দেখতে না, তুমি ততটাই কানিং এন্ড ততটাই গ্রিডি। নাও জাস্ট গেট আউট। রং করাবো, একটা ফ্রিজ, ফ্রিজ আর কিনবো? এটা তো এখন ঠিকই হয়ে গেছে। বাদ, একটা স্ট্যান্ড ফ্যান, একটা এসি, এসি একটা হলে ভালোই হবে। বেশ চিন্তা চিনি মনে হবে, এরকম ঠান্ডা
এরকম এসির কিরকম দাম হবে? মানে পুরীতে তো যেতেই হবে। আমার তো মনে হচ্ছে এই লিস্ট ধরে কিনতে গেলে 1.5 লাখ মতো লেগে যাবে। 1.5 লাখ লিখবো কি করে? অত ভেবে আর লাভ নেই, একেবারে যা লেখার ব্যাংকে গিয়ে লিখবো বাবা। What's wrong, sir? নাথিং, একটা চিঠি লিখতে হবে। ওকে, আমায় কন্টেন্টটা বলো, আমি টাইপ করে না, দিচ্ছি। টাইপ করে নয়, হাতে লিখতে হবে। রেডি? শুড আই স্টার্ট? হ্যাঁ, লেখো। সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভীষণ লজ্জিত। তাদের আইডিয়াল, তাদের ভ্যালুজ যা আমি সম্মান করতে পারি, ভীষণ লজ্জিত। দেখো, সম্মান করতে পারিনি। আমার আচরণ, আমার বিহেভিয়ারের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি। ডান। এবার নিচে নিজে সাইন করে দাও। আমি? না, তুমি। অপর্ণা এখানে এসেছিল? অপর্ণা একটা জিনিস ফেরত দিতে এসেছে। উনি কালকে আমাকে দিয়েছিলেন। তোমাকে দিয়েছিল? হ্যাঁ, ওনাকে বললেই হবে আমি অপর্ণা। অপর্ণা মানে ওই দ্যাট ফ্রড গার্ল? জানো মীরা, আমাদের কোম্পানির কিছু ভ্যালুজ আছে। ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, ট্রাস্টও আছে। আমি মানুষ চিনতে খুব একটা ভুল করি না। প্লিজ, মেয়েটার উপর আমার ফেথ আছে, তাই জন্যই আমি চেকটা দিয়েছিলাম। তুমি কিছু না জেনে মেয়েটার সঙ্গে যে ব্যবহার করেছো, তার জন্য আমার নিজের লজ্জা করছে। দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, মাথায় রেখো। ও বাই দ্য ওয়ে, তোমার বিহেভিয়ারের জন্য তুমি অপর্ণার কাছে গিয়ে ক্ষমা চাইবে। আন্ডারস্টুড? তোমায় বলছি, আন্ডারস্টুড? অফিসের সব খবর এসআর এর কানে কি করে যায়? হি ইজ দ্য বস আফটার অল। সব খবর তোর কাছেই থাকবে, তাই না? ম্যাডাম, এক্সকিউজ মি। লো মিডল ক্লাস মেয়েটার কাছে এখন আমাকে ক্ষমা চাইতে হবে? মা, ও মা, মা কি গো, দরজাটা খোলো না। ও মা, আরে চেকটা হারিয়ে গেলে সর্বনাশ হবে। মা, দরজাটা খোলো। ও মা। আমরা তো গোটা রাস্তা খুঁজতে খুঁজতে এলাম, পাইনি যখন নিশ্চয়ই ঘরেই আছে। বাবা, কারোর হাতে ব্ল্যাঙ্ক চেক করলে সে কি ফেলে রেখে যাবে নাকি? ও মা, মা দরজাটা খোলো না। কি গো, আরে ও মা, শুনতে পাচ্ছ না? মা, কি এত দরজা পেটাচ্ছিস সপু? দেখতে পাচ্ছিস না এত বড় একটা তালা ঝোলানো রয়েছে? ও বাবা, ঘরের মধ্যে চেকটা আছে কিনা বুঝবো কি করে? চেক? ওই চেক নিয়ে তো তোর মা ব্যাংকে যাবে বললো।
কি? হ্যাঁ কোনোদিন কোথাও বেড়াতে যেতে পারিনি। পাহাড়, সমুদ্র, বরফ কিচ্ছু দেখা হয়নি জীবনে। এই ঘোরাঘুরির টাকাটাও এখানে যোগ করে নেবো, এখান থেকেই হয়ে যাবে। টয় ট্রেনে চড়বো। স্কুটার, একটা স্কুটার কিনতেই হবে। তাহলে অপু আর অপুর বাবা চট জলদি যেখানে খুশি পৌঁছে যেতে পারবে। স্কুটার কত নিয়েছে দাদা? হাতে ব্ল্যাঙ্ক চেক থাকতে আমি 2 চাকার কথা কেন ভাবছি? 4 চাকা কিনবো। মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। বড় করে ভাবো সুমি, বড় করে ভাবো। গাড়ি 4 চাকা। আরে দিদি কি করছেন? তুমি কি করছো? যাও, একদম ধারে কাছে আসবে না বলে দিলাম। খুব ব্যাপার। নিতে হবে? না না না, আজকালকার দিনে এইটুকু টাকা কি করে হবে? একটু বেশি করে লিখে দিই, এই তো সুযোগ, বরং কিছু জমিয়ে রাখতে পারবো। দিদি একটা স্লিপ ফিল আপ করতে কতক্ষণ লাগে? অনেকক্ষণ লাগে। টাকা পয়সার ব্যাপার ওরকম তাড়াহুড়ো করবেন না। স্লিপ ভরার মধ্যে কি আমার হাতে ঘোরা ব্যাপার আছে? না পারলে বলুন, আমি ভরে দিচ্ছি। পারবো না কেন বলুন তো? আমার স্লিপ আমি ভরবো। যা করবেন তাড়াতাড়ি করুন, আমাদের লাইনে সারাদিন দাঁড়িয়ে থাকলে চলবে না। তাহলে কত ধৈর্য হলেও চলবে না, আমি তো করবো। আমার জীবনের একটা এত জরুরি বিষয় বক করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তরকারি তেল দিন না। ম্যাডাম আস্তে 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 বলছি কি, আপনি যদি চেক ভরতে না পারেন তো আমাদের বলুন না, আমরাই হেল্প করে দেবো। এতগুলো স্লিপ নষ্ট করছেন মানে? ভরতে পারি না মানে? স্লিপ নষ্ট করছি মানে? মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি অশিক্ষিত? না না, আমি সেটা বলতে চাইনি। কি ব্যাপার করছেন আপনি? দেখছি আরো সময় নষ্ট করাবেন। জানতো খুব ব্যাপার। না না, অত ভেবে লাভ নেই। ঠাকুরের নাম করে টাকাটা বসিয়ে দিই। জয় মা রুদ্রমাতঙ্গী, জয় মা ভৈরবী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা